নিজেই চেক করুন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না। যদি আপনি একটি লং ভিডিও চ্যানেল তৈরি করে থাকেন কিংবা শর্ট ভিডিও চ্যানেল যদি তৈরি করে থাকেন, তাহলে সেই চ্যানেলটির মধ্যে যখন আপনি এত কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন, কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবের রিভিউতে পাঠাবেন, তখন যদি ইউটিউব টিম আপনার চ্যানেলটিকে চেক করার পর যদি রিজেক্ট করে দেন, তাহলে আপনার কেমন লাগবে? তাহলে কি আপনার ইউটিউবে কাজ করার ইচ্ছা শক্তি থাকবে? কখনোই কিন্তু আপনার ইচ্ছা শক্তি কিন্তু থাকবে না, এবং আস্তে আস্তে কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে পড়বেন এবং ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু আপনি এক সময় কিন্তু চলে যাবেন। সেই জন্য বারবার বলছি, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেন, সেই চ্যানেলটির মধ্যে যখন আপনি এত কষ্ট করে ভিডিও তৈরি করে আপলোড করছেন, এত কষ্ট করছেন আপনি সেই চ্যানেলটিকে দাঁড় করানোর জন্য, সেই ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না সেটা কিন্তু আপনার আগে থেকে জানা কিন্তু অত্যন্ত দরকার। তবেই কিন্তু আপনি মোটিভেট হয়ে কিন্তু কাজ করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করে কিন্তু সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। সেই জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনি খুব সহজেই জেনে যাবেন যে আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসির যে পেজটি রয়েছে সেই পেজটিকে কিন্তু এখান থেকে কিন্তু ওপেন করে নিয়েছি। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। তো এই পেজটিকে ওপেন করার পর আমি একটু নিচের দিকে চলে আসছি। তো নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এই জায়গাটিতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে, তারপর যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, ইউটিউবের কাছে রিভিউতে আপনার চ্যানেলটিকে পাঠাবেন, তখন ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করবে সেই বিষয়গুলিকেই কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এখানে যে বিষয়গুলি মেন রয়েছে সেই বিষয়গুলিকেই কিন্তু আমি আপনাদেরকে ভালোভাবে জানানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পয়েন্টগুলিকে দেওয়া হয়েছে, এই পয়েন্টগুলিকেই কিন্তু আপনাদেরকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু প্রথমে যে পয়েন্টটি দেওয়া রয়েছে, বি ইউর অরিজিনাল ক্রিয়েশন, ইফ ইউ ব্রো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন। অর্থাৎ ইউটিউব কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি কিন্তু আপনার নিজের অরিজিনাল ভিডিও কিন্তু সেগুলি কিন্তু হতে হবে। আপনি যদি ওখান থেকে ডাউনলোড করে সেই ডাউনলোড ভিডিওগুলিকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। এবং এখানে কিন্তু আরও বলা হচ্ছে, আপনি যদি অন্য কারোর জিনিস আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে সেগুলিকে কিন্তু উল্লেখযোগ্যভাবে কিন্তু পরিবর্তন করতে হবে। অর্থাৎ নিজের ফেস ভয়েস দিয়ে কিন্তু আপনাকে সেগুলিকে ভালোভাবে পরিবর্তন করতে হবে, ভালোভাবে এডিটিং করতে হবে, ভালোভাবে কিন্তু আপনাকে সেই ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে হবে। তবেই কিন্তু আপনি সেই ভিডিওগুলিকে নিজের বলে কিন্তু দাবি করতে পারবেন। তো এখানে কিন্তু এই বিষয়গুলিকেই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। এবং 2 নম্বরে কিন্তু বলা হচ্ছে, নট বি মাস প্রডিউস টু রিপিটিটিভ, it shall be made for the enjoyment or education of viewers rather than for the sole purpose of getting views। অর্থাৎ ইউটিউব কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে ইউটিউব প্ল্যাটফর্ম কিংবা যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে যে ভিডিওগুলি অলরেডি আগে থেকে আপলোড করা আছে সেই ভিডিওগুলিকে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, তাহলে সেই ভিডিওগুলি আপলোড করার জন্য কিন্তু আপনার চ্যানেলের মধ্যে রিপিটিটিভ কন্টেন্ট কিন্তু আসবে। এমনকি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি দেখে যেন দর্শকরা মজা পায়, আনন্দ উপভোগ করে। এমনকি দর্শকদেরকে শিক্ষার কাজের জন্যই কিন্তু আপনাকে ভিডিওগুলিকে কিন্তু তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। শুধুমাত্র যে ভিউজ পাওয়ার উদ্দেশ্যে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিডিওগুলিকে কিন্তু আপলোড করলে হবে না। অর্থাৎ যে সমস্ত ভিডিওগুলি ট্রেন্ডিংয়ে চলছে, এই একটা ভিডিও ট্রেন্ডিংয়ে চলছে, ওই একটা ভিডিও ট্রেন্ডিংয়ে চলছে, আপনি সেই ভিডিওটিকে ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেবেন শুধুমাত্র ভিউজ পাওয়ার উদ্দেশ্যে, সেইগুলি করলে কিন্তু হবে না। এমন ভিডিও তৈরি করে আপলোড করতে হবে যেন সেই ভিডিওটিকে দেখে দর্শকরা কিছু যেন শিখতে পারে, দর্শকরা যেন মজা পায়, আনন্দ উপভোগ করে। এই সমস্ত জিনিসগুলোর জন্যই কিন্তু আপনাকে ভিডিওগুলিকে তৈরি করতে হবে। তো এই বিষয়গুলিকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রেখে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। ওকে, তো এই বিষয়গুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি ঠিকঠাক রেখে যদি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন, তাহলে 100% কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। এবং তারপর কিন্তু আরও নিচে কিন্তু অনেকগুলি বিষয়কে কিন্তু উল্লেখ করা হয়েছে, যেমন হচ্ছে 1 নম্বরে রয়েছে মেন থিম।
অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মেন থিমটিকে কিন্তু আপনাকে সবসময় কিন্তু এক রাখতে হবে। অর্থাৎ যে ক্যাটাগরির ওপর আপনি চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরি মেনেই কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। যদি আপনি গেমিং চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র গেমিং রিলেটেড ভিডিওই কিন্তু আপলোড করতে হবে। আর যদি আপনি ব্লগ ভিডিও চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে ব্লগ রিলেটেড ভিডিওই কিন্তু আপলোড করতে হবে। এমনকি যদি আপনি রান্নার চ্যানেল তৈরি করে থাকেন তাহলে সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে শুধুমাত্র রান্নার ভিডিওই কিন্তু আপলোড করতে হবে, অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু আপলোড করলে হবে না। যেমন হচ্ছে আজ আপনি রান্নার ভিডিও আপলোড করছেন, আবার কালকে ব্লগ ভিডিও আপলোড করবেন এবং তারপরের দিন আবার গেমিং ভিডিও আপলোড করবেন। এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কখনোই কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। সেই জন্য কিন্তু আপনাকে বারবার বলছি আপনার চ্যানেলের মেন থিমটিকে কিন্তু আপনাকে সবসময় কিন্তু এক রেখে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। এবং 2 নম্বরে বলা হচ্ছে মোস্ট ভিউয়েস্ট ভিডিওস, অর্থাৎ আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলিতে বেশি বেশি ভিউস আসবে সেই বেশি ভিউস আসা ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব কিন্তু চেক করবে। কারণ আপনি অন্য কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে ভিউস কিনছেন না তো, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। অন্য কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে ভিউস কিনতে যাবেন না, রিয়েলভাবে কাজ করুন, রিয়েলভাবে ভিডিও তৈরি করে আপলোড করুন নিজের ফেস ভয়েস দিয়ে, তাহলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি 100% দেখবেন মনিটাইজেশন হয়ে যাবে। এবং তারপর 3 নম্বরে যে বিষয়টিকে বলা হচ্ছে নিউয়েস্ট ভিডিওস, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই নতুন নতুন ভিডিওগুলিকেও কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ আপনি ওখান থেকে ডাউনলোড করে সেই ডাউনলোড ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন না তো, এবং আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন তো, সেইগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। এবং 4 নম্বরে যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলিতে আপনি বেশি বেশি ভিউজ পেয়েছেন, বেশি বেশি ওয়াচ টাইম পেয়েছেন, সেই বেশি বেশি ওয়াচ টাইম পাওয়া ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ ইউটিউব দেখবে যে আপনি অন্য কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে ভিউজ ওয়াচ টাইম এগুলো কিনছেন না তো। ওয়াচ টাইম যদি আপনি টাকার বিনিময়ে অন্য কোনো জায়গা থেকে কিনে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু রিজেক্ট করা হবে। সেই জন্য আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে রিয়েলভাবে কিন্তু ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তারপর যে বিষয়টিকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে চেক করবে সেটি হচ্ছে ভিডিও মেটা ডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি সঠিক টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন আপনি দিচ্ছেন তো। আপনি এটা করছেন না তো যে টাইটেলের মধ্যে আপনি এক দিচ্ছেন, থাম্বনেলের মধ্যে আপনি আবার অন্য রকম লিখছেন এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি আবার অন্য রকম রিলেটেড কিওয়ার্ড আপনি অ্যাড করছেন। তো সেইগুলি যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে সঙ্গে সঙ্গে কিন্তু রিজেক্ট করা হবে। সেই জন্য আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, যে টপিকের ওপর আপনি ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই টপিকের ওপরই কিন্তু আপনাকে টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, এমনকি থাম্বনেলের মধ্যেও কিন্তু আপনাকে সেই টপিকের ওপরই কিন্তু আপনাকে লিখতে হবে, যেন ভিডিওর সাথে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশনের জন্য মিল থাকে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। এবং ফাইনালি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব টিম যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যে কিন্তু আপনার চ্যানেল সম্পর্কে কিন্তু আপনাকে 2-4 কথা কিন্তু আপনাকে লিখতে হবে। এই যেমন হচ্ছে আপনার চ্যানেলের নাম কি, আপনি কোন টপিকের ভিডিও তৈরি করে আপলোড করেন, কখন ভিডিও আপলোড করেন, এই বিষয়গুলিকে আপনারা 2-4 কথা সেন্টেন্স আকারে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যে লিখবেন। তাহলে যে কোনো দর্শক কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যখন প্রবেশ করবে তখন কিন্তু সেই দর্শকটি কিন্তু আপনার অ্যাবাউট সেকশনটিকে পড়ে কিন্তু জানতে পারবে যে আপনার চ্যানেলটির মধ্যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, কোন টপিকের ভিডিও আপলোড করেন, এই বিষয়গুলিকে কিন্তু জানতে পারবে। এবং ইউটিউবেও কিন্তু জানতে পারবে যে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, কোন টপিকের ভিডিও আপলোড করছেন। তো এই বিষয়গুলিকে মেনেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এই বিষয়গুলিকে যদি আপনি মেনে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করেন তাহলে 100% দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। তাহলে কিন্তু ইউটিউবও কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু কখনোই কিন্তু রিজেক্ট করতে পারবে না। 100% কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু এক চান্সে কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।